আজ বানাচ্ছি বাটার নান আর হরিয়ালি পনির। প্রথমে পনিরগুলোকে লম্বা লম্বা করে কেটে হলুদ লবণ মাখিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। তারপর একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য লাগছে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, আর লাগছে গোলমরিচ। গোলমরিচটাকে একটু থেতলা করে নেব। তারপর সাদা তেলের মধ্যে আমি গোলমরিচটা দিয়ে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে হালকা ফ্রাই করে নেব। তারপর এগুলো ফ্রাই হয়ে গেলে আমি এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি ধনে পাতা। তারপর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এর সাথে টমেটো এর সাথে আমি ধনে পাতাটাকে বেটে দিচ্ছি। তারপরে মশলা পেস্টটা তৈরি হয়ে গেছে। তারপর সাদা তেলের মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা জিরে, আর নিয়ে নিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এগুলোকে আমি থেতলা করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভাজা ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি মশলাটা। তারপর কিছুক্ষণ কষাতে হবে, এটা কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে মিডিয়াম আঁচে। তারপর দিয়ে দিচ্ছি চিনি, লবণ, দিয়ে আবার এটাকে কষিয়ে নিচ্ছি। মোটামুটি যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি 1.5 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি আলমন্ড আর টক দই। আলমন্ডের বদলে আপনারা কাজুও নিতে পারেন। তারপর আলমন্ডটাকে পেস্ট করে আমি দইয়ের সাথে মিলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পনিরগুলো। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। তারপর শুকিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা, কাসুরি মেথি, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এর মধ্যে ভেজানো কিশমিশ দিয়ে দেব। ভেজানো কিশমিশগুলো দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তৈরি হয়ে গেল হরিয়ালি পনির। এরপর বানাবো আমি বাটার নান। এর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে আমি 1/2 চামচ মতো ইস্ট দিয়ে দিচ্ছি। তারপর লবণ, চিনি এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। তারপরে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি দুধ। দুধটা ঠান্ডা হলেও চলবে। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর 5-6 ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। তারপর দেখবেন ফুলে উঠবে। তারপর রুটির মতন এটাকে তৈরি করে এর মধ্যে সাদা তেল দিয়ে আপনারা যে যেরকম শেপ দিতে চান দিয়ে দেবেন। তারপর তাওয়ার মধ্যে, শুকনো তাওয়ার মধ্যে এটাকে রুটির মতন সেঁকে নেবেন। ভালো করে এপিট ওপিট ভালো করে সেঁকে নেবেন। তারপর নানটা তৈরি হয়ে গেলে এর মধ্যে আপনারা বাটার দিয়ে দেবেন। তৈরি হয়ে গেল বাটার নান। এটাকে আপনারা রায়তা আর পেঁয়াজের সাথে পরিবেশন করবেন।